আমি আসলে এরকম কিছু বলতে পারবো না, তো সবাই দেখবে না। আমি আসলে এটা করতে চাইছি মানে সবাই যাতে আরো উৎসাহিত হয়ে এই জায়গাটা আসে, এই না এইভাবে ভগবানের নামটা প্রচার করতে চাইছি। ঠিক আছে, আপনারা সমস্ত বিষয়টা কৃপা করবেন। তো আসলে আমি না, আমরা সকলে মহাপ্রভু দেশের মানুষ, যেহেতু সব বঙ্গবাসী, আমরা কাছের লোক। ওটা অবশ্য ঠিক, যেহেতু মহাপ্রভু ওনার প্রত্যেক নিবাস হচ্ছে ঢাকা দক্ষিণ, যেখানে সিলেট ঢাকা দক্ষিণ, ওখানে মহাপ্রভু প্রথমে মায়ের গর্ভে এখানটা এসেছিলেন। এরপরে মহাপ্রভু পিতা জগন্নাথ মিশ্র এখানটা চলে আসার পর তার মহাপ্রভু জন্ম এখানটা হয় নদীয়াতে। তো যাই হোক, আমি যে বিষয়টা আলোচনা করতে চেয়েছিলাম, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকে জপ করেছেন? কি মহামন্ত্র জপ করেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আপনারা করেছেন, কেন আপনারা জপ করলেন? এখানটা আপনারা শেয়ার করবেন। কেমন? প্রভুদের থেকে একজন বলুন, মাতাজির থেকে একজন শুনুন। আগে কি প্রভুদের থেকে কে বলতে চান? হাত তুলুন। কে বলবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কেন করলেন? আপনি বলুন, কেন করি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ? আপনারা তো প্রস্তুত করুন মানসিকভাবে, কি বলবেন? বলেছে যে কলিযুগে হরে কৃষ্ণ যোগ করার তো আমাদের অধিকার নাই, তো হরে কৃষ্ণ মহামন্ত্রটাই মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন হরে কৃষ্ণ মহাপ্রভু মন্ত্রটাই জপ করার জন্য, যাতে আমাদের হৃদয় পরিষ্কার হয়, মনে যত কোন বিদরিত হয়। হরে কৃষ্ণ অনেক অনেক বলেছেন প্রভু। বলেছেন হচ্ছে কি, কলিযুগের একমাত্র যুগধর্ম হচ্ছে হরিনাম, সেজন্য আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। প্রভু যা বলেছেন ওই সমস্ত কথা বাদ দিয়ে মাতাজিরা ওখান থেকে বলতে হবে। কে বলবেন মাতাজি থেকে? হাত তুলুন। মাতাজিদের বেলায় যত টাইট কোশ্চেন হয়, ঠিক আছে, বলুন কে বলবেন? হাত তুলুন। তাহলে মাতাজি আপনি বলুন। আমি আচ্ছা, মাতাজি বলছেন কলিযুগে উদ্ধার হওয়ার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। খুব ভালো। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মহামন্ত্র, পুরো মহামন্ত্রের অর্থ কেউ কি বলতে পারেন? কি মহামন্ত্র আপনারা এখানটা জপ করেছেন, এর অর্থ কি জানেন আপনারা? অত জানেন না? তাহলে এতদিন ধরে কি জপ করেছি আমরা? অর্থ অর্থ জানেন? বলুন। হ্যাঁ, এই রাধা মাধব মানে কি? আমাকে প্রতিটি এখানটায় হরে কৃষ্ণ এবং রাম তিনটে শব্দের অর্থ কে বলতে পারেন? হরে শব্দের অর্থ রাধা রানী, হ্যাঁ কৃষ্ণ আমাদের বৃন্দাবন কৃষ্ণ, হ্যাঁ আর রাম হলো বলরাম, কৃষ্ণকে বলরাম। হুম, এর রাধা কৃষ্ণ বলরাম, আপনারা আমাকে কৃপা করুন যাতে আমি আপনার সেবায় যুক্ত হতে পারি। আচ্ছা, খুব ভালো, আমাকে সেবা খুব ভালো বলেছে না? তো এটা হচ্ছে মূল অর্থ। এছাড়াও আমি আজকে একটু এই হরিনাম সম্পর্কে একটু বলবো। এরপর আমাদের অবস্থা, আমাদের বর্তমান অবস্থা থেকে আমরা কিভাবে থেকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে নিজের জীবনকে ধন্য করতে পারি, এ বিষয়ে আমরা একটু সর্বাঙ্গীন আলোচনা করব। এখানটা আলোচনা শুধু আমি করব না, আপনারা আমাকে সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র শব্দের অর্থ ব্যাখ্যা করে বিভিন্ন শাস্ত্রে উল্লেখ করা আছে। তো আজকে সকালবেলা আমি আরেকটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওই প্রোগ্রামে একটা ভজনে, ওখানটায় আমি পড়ছিলাম ভক্তি বিনোদ ঠাকুরের একটা ভজনে, এই মন হরিনাম করসার। আপনার নাম ঘন্টা দেবিকা আছে আপনাদের 101 নম্বর পৃষ্ঠা খুলুন, খুলে দেখবেন সেই ভজনটা আছে ওখানটায়। এই মন হরিনাম করসার। কেন এই মনকে হরিনাম করতে বলছে, তো সে সম্পর্কে আমাকে দিন। এই মন হরিনাম করসার, এই ভব সাগর হবে বালিচর, হাঁটিয়া হইবি পার। তো বলছে হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা জপ করি বা হরিনাম করলে কি হবে? এই ভবসাগরটা আমরা পাড়ি দিতে পারবো। ভবসাগর মানে কি? কে বলতে পারেন ভবসাগর মানে কি? কি বলছে? ভবসাগর মানে জড়জাগতিক অবস্থা। তবে জন্মমৃত্যু জরাবেদিক চক্রটা ভবসাগরের মধ্যে, তাও ঠিক আছে, ভবসাগরের মধ্যে আছে। আর কেউ কিছু? ভবসাগর মানে কি? এই জগৎটাই ভবসাগর। আচ্ছা, তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র সম্পর্কে মানে এখানটায় এত গুরুত্ব দেওয়া হয়েছে। আমি যখন এই গানের কথাগুলো যখন আমি আপনাদেরকে বলে শোনাবো, তখন আপনারা বুঝতে পারবেন
যে কত গুরুত্বপূর্ণ কথা এখানটায় বর্ণনা করা হচ্ছে। এই ভবসাগর হবে বালিচর, হাঁটিয়া হইবি পার। মানে আমাদের এই জড়জগৎটা কিন্তু কি হবে, এটা কিন্তু কোনো পার্মানেন্ট জগৎ নয়, এটা হচ্ছে কি একটা টেম্পোরারি জগৎ। টেম্পোরারি জগৎ মানে হচ্ছে কি ক্ষণস্থায়ী, এটা কিন্তু চিরস্থায়ী জগৎ নয়। এই জগৎ কিন্তু মিথ্যা নয়, এই জগৎ সত্য, বাট এটা হচ্ছে কি ক্ষণস্থায়ী। তো এই ক্ষণস্থায়ী জগতে আমরা এসেছি, এসে এখন আমরা সেই জগতেই সারা জীবন থাকতে চাই। এই জগতে কেউ কি বিদায় নিতে চান? দেখি কে কে বিদায় নিতে চান, হাত তুলুন। বিদায় নিতে চান মানে আর এই যে জগৎ ভালো লাগছে, মা তুমি চাও বিদায় নিতে? কেন, পড়াশোনা করতে চাও? আচ্ছা, এই জগতে বিদায় নিতে চাচ্ছেন কেন প্রভু? আর ভালো লাগছে না? আর রাধারানী, এই রাধারানী দরকার নেই। হ্যাঁ, তো আমরা যতই বলি না কেন, তারপরে আমরা জগতে থাকতে চাই। আপনারা জানি না কিভাবে বলছেন, না না আমি আর এই জগতে থাকতে চাই না। এ বাবা তুমি কবে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাবে তোমার ধামে, সেটা আমার জন্য অনেক বেশি মঙ্গল হয়। তো প্রকৃতপক্ষে আসলে এই জগৎকে বর্ণনা করা হচ্ছে যে এটা ক্ষণস্থায়ী জগৎ। ক্ষণস্থায়ী জগৎ হলে তাহলে আমাদের চিরস্থায়ী জগতে যেতে হলে কি করতে হবে? তো উদাহরণ দেওয়া হচ্ছে যে আমাদের যখন গায়ের মধ্যে কোনো জায়গায় যদি ফোড়া বা ফোসকা হয় বা ফোড়া উঠে, তখন আমরা সেই ফোড়াকে নির্মূল করার জন্য কি করি? সাধারণত যদি ছোটখাটো ফোড়া হয় তাহলে আমরা সেই জায়গায় কোনো একটা ক্রিম বা ওই ধরনের একটা পেনিসেপ বা এই ধরনের কোনো একটা ক্রিম আমরা ব্যবহার করে সেটাকে নির্মূল করার চেষ্টা করি। তো দেখা যায় কি সেই নির্মূল করার জন্য যখন আমরা সেই ক্রিমটা ব্যবহার করব, কিছুদিন পর মানে সেটা কি হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে। আবার পরক্ষণে আর বেশ কিছুদিন পর আরেক জায়গায় সেই ফোড়াটা হচ্ছে। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু গভীর লেসন আছে এখান থেকে। তো আরেক জায়গায় সেই মানে ফোড়াটা হচ্ছে, তো আমিও সেই জায়গা থেকে সেই ফোড়াটাকে নির্মূল করার জন্য আবার সেই ক্রিমটা আমি দিচ্ছি, দিয়ে আবার কিছুদিন পর সেটা নির্মূল হলো। নির্মূল হলেও তখন দেখা যাচ্ছে কি আরেক জায়গায় আমার হাঁটুর মধ্যে গিয়ে সে ফোড়াটা হলো। তার মানে এটা কি হচ্ছে না, পার্মানেন্টলি এটা কিন্তু আমার শরীর থেকে যাচ্ছে না। আপনারা কি সিদ্ধান্ত নেবেন এরকম হলে? ডাক্তার দেখাতে হবে। ভেরি গুড। তো আমি একজন ডাক্তারের কাছে যাব, যিনি এই বিশেষজ্ঞ এবং এই বিষয়ে তিনি খুব ভালো জানেন। তো সেই বিশেষজ্ঞের কাছে যখন যাব, তখন তিনি আমাকে কি করবেন, নির্দেশ প্রদান করবেন। তখন বলবেন আপনার তো আসলে এই পরিস্থিতি, তো আপনাকে এখন একটা ব্লাড টেস্ট দেওয়া হবে। এই ব্লাড টেস্টের মাধ্যমে বুঝতে পারবো আপনার কি অবস্থা হয়েছে। তো ব্লাড টেস্ট করা হলো সচরাচর। ব্লাড টেস্ট করার পরে তখন দেখা গেল রিপোর্টে যে ওনার ব্লাডটা কি হয়েছে, দূষিত হয়ে গেছে। বলছে আপনার এখন ব্লাড দূষিত হয়ে গেছে, আপনার এখন দরকার হচ্ছে ব্লাড পিউরিফাই ইনজেকশন আপনাকে দিতে হবে। যদি ব্লাড পিউরিফাই ইনজেকশনটা যদি আপনাকে দেওয়া হয়, তাহলে আপনার এই যে সমস্যা আপনি ভোগ করছেন, সেই সমস্যা থেকে আপনি কি পাবেন, পরিত্রাণ পাবেন। তখন সে ডাক্তারের কথা মতো সে কি করলো, শুনলো, শুনে তারপর কি করলো, সে ব্লাড পিউরিফাই তাকে ইনজেকশন দেওয়া হলো এবং সে সমূলে কি হলো, তার সমস্যাটা নিধন হলো। তো আমরা যদি চাই হচ্ছে কি যে এই জড়জগতে মানে এভাবে মানে ক্ষণস্থায়ী সুখ লাভ করার জন্য চাই, যত আমরা সুখ লাভ করতে চাইবো, পরক্ষণে কিন্তু আমার দুঃখ আসবে। যত আমি সুখ পাই না কেন, আমি সুখ পাচ্ছি, কিন্তু আমার থেকে মনে রাখতে হবে সুখের পর কিন্তু দুঃখ আসবেই। কেউ বলতে পারে না আমি পার্মানেন্টলি আমি এখানে সুখে থাকবই। কেন? এই কথা আমার কথা নয়, এই কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় নির্মাণ করেছেন, বলে গেছেন। কি বলে গেছেন? যে দুঃখালয়ম অশাশ্বতম, মানে এই জগৎ হচ্ছে মামুপেত্য তুকন্তেয় দুঃখালয়ম অশাশ্বতম। এ অর্জুন, তুমি জানো তুমি এই জগতে তুমি কার জন্য এত বেশি মোহগ্রস্ত হচ্ছ, কার জন্য তুমি এত বেশি আকর্ষণ তোমার কাছে এখানে রয়ে গেছে? তুমি তো এই অনিত্য জড়জগতে এই দুঃখময় জগৎটাকে তুমি ভোগ করার জন্য চেষ্টা করছো। তুমি কেন এত জ্ঞানী হয়ে এই ধরনের কি করছো, নির্বোধের মতো আচরণ করছো? কারণ এই জগৎটা দুঃখময়। দুঃখময় না, অনেকটা আপনারা সুখে আছেন, দেখে দেখে তো খুব সুখে মনে হচ্ছে। সুখে আছেন না? হরে কৃষ্ণ। মহাগতি মাতাজি মুচকি মুচকি হেসে বলছে। তো দেখা যায় হচ্ছে কি এই দুঃখময় জগৎ মানে কি দুঃখালয়। দুঃখালয় মানে কি, যেমন আপনি যদি হিমালয়ে যান, হিমালয়ে গেলে কি পাবেন? হিম যোগ আলয়, মানে কি হিম মানে বরফ পাবেন সেখানে। যদি বিদ্যালয়ে যাই তাহলে কি পাবো? বাচ্চারা বলো, বিদ্যালয়ে গেলে কি পাবে? বিদ্যা পাবো। বিদ্যালয়ে গেলে কি পাবো? বিদ্যা। বিদ্যা যোগ আলয় মানে বিদ্যার যেখানটায় আলয় সেখানটায় বিদ্যালয়, সেখানটাকে কি বলা হয়? বিদ্যালয় বলা হয়।
আর সুখ আলয় মানে কি? সুখ যোগ আলয়, যেখানে অনেক শুধু অনন্ত সুখ আর সুখ, সুখ আর সুখ, তাহলে সেখানে সুখ আলয় পাবে। আর দুঃখালয়ে কি পাওয়া যাবে? দুঃখ যোগ আলয়। এটা আমার কথা, কে বলছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি করে দিয়েছেন? এটাকে সিল করে দিয়েছেন। দুঃখালয়ম, দুঃখালয়ম অশ্বাশ্বত, মানে এই জগৎটাকে অশ্বাশ্বত জগৎ বলা হচ্ছে। ক্ষণস্থায়ী জগতের মধ্যে শুধু দুঃখই আমি ভোগ করব। তো আমি গত আপনাদের সাথে যখন আমি মিলিত হয়েছিলাম, আমি প্রহ্লাদ মহারাজের একটা উক্তি বলেছিলাম, বাবা তুমি অনিত্য দেহকে কেন্দ্র করে কেন গৃহবধূ জীবন যাপন করছো? কারণ হচ্ছে এই জগৎটা যে দুঃখময় জগৎ, তোমার এখন উচিত হচ্ছে হরির চরণে আশ্রয় গ্রহণ করা এবং হরিকে পূর্ণরূপে স্মরণাগত হয়ে তার কি করা? ভজনা করা। এটা তোমার কর্তব্য ছিল। তো এখন হরিকে ভজন করার জন্য হরির সম্পর্কে, হরির নাম সম্পর্কে তো আমাদের অবশ্যই প্রত্যেকের কি করা উচিত? এ সম্পর্কে পাকাপুক্ত হওয়া উচিত। আর এই পাকাপুক্ত যদি না হয় তাহলে আমি হরিনাম করতে ভালো লাগবে না। তো সেই জন্য এখানে বলা হচ্ছে এই যে আমাদের মন, এই মনটাকে বলা হচ্ছে দুষ্ট মন। তুমি কিসের বৈষ্ণব? আমরা বৈষ্ণব হওয়ার জন্য এখানে এসেছি বা কৃষ্ণ ভক্তি করতে এসেছি। এই দুষ্ট মন, তুমি কিসের বৈষ্ণব? প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈতব। আমরা কি করছি? হরিনাম করার জন্য এখানে এসেছি, কিন্তু যখন আমাদেরকে কোন বৈষ্ণব বল, প্রভু আপনি তো অনেক ভালো পোস্টিং আছেন, কিন্তু এখন এখানে হরিনাম করতে আসলে তৃণাদপি শুনি চেন, মানে আপনার থেকে তৃণাদপি হতে হবে। তৃণাদপি মানে হচ্ছে কি? তৃণ দেখেছেন আপনারা? তৃণ, তৃণ কেমন? তৃণ মানে হচ্ছে ঘাস। ঘাস কেমন থাকে? হ্যাঁ, সবুজ কথা বলছি না, মানে ঘাস, ঘাসের মানে ক্যারেক্টারটা কেমন? এরকম খারাপ থাকে। আচ্ছা দুর্বা ঘাস দেখেছেন আপনারা? দুর্বা ঘাস কি থাকে? এরকম মুড়িয়ে থাকে। দেখবেন ঘাস যতই মানে হোক না কেন, যে কোনো টাইপের ঘাস হোক না কেন, ঘাস বেড়ে উঠলেও কিন্তু মাথাটা একটু কি থাকে? ঝুঁকে থাকে, মাথাটা একটু ঝুঁকে থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে খুব প্র্যাকটিক্যাল জিনিস। যে মানে এখান থেকে কেন মহাপ্রভু এই কথা বলছেন? তৃণা দপি শুনি চেন তরু দিবস সহিষ্ণুনা, মানে হচ্ছে কি যে তৃণ অপেক্ষাহীন তো বলছেন। তো আমাদের সেই ক্যারেক্টারটা হয় কি? প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে, মানে কি আমি যখন প্রতিষ্ঠা, যখন আমার নিজের মধ্যে যখন অনেক বেশি বাসনা যখন করে, যখন বই, তখন আমি মানে কি আমার এই প্রতিষ্ঠার জন্য আমি অনেক বেশি আকাঙ্ক্ষা করি যে আমাকে যে কেউ একদিন কি করবে ভালো করে। প্রভু অনেক, আপনি অনেক প্রচার করছেন, খুব ভালো প্রচারক প্রভু, অনেক ভক্ত মানে আপনাদের হচ্ছে। যখন বলতে কেমন লাগে? তারপর যখন দেখা যায় কি কোন একটা যখন ত্রুটি হয়ে যায়, যখন ওই ভক্ত যখন আপনাকে ছেড়ে চলে যায়, আরে প্রভু জানেন এই ভক্ত আমার ছিল, এই ভক্ত এখান থেকে আমার কি ছিটকে চলে গেছে, তখন কেমন লাগে? তাহলে কেন এই কথা বলছি? কারণ বলছি হচ্ছে কি, কারণ আমার এখানটা কি আছে? আমার একটু স্বার্থভাব বাসনা রয়ে গেছে। কি বাসনা? প্রতিষ্ঠার বাসনা রয়ে গেছে। এটা আমি শুধু একটা প্রিচিং এর ব্যাপার দিয়ে বলেছি। তো এইভাবে আমাদের জাগতিক লেভেলে বা আমাদের এই জাগতিক কর্মকাণ্ডে আমরা যারা কি করছি, যারা চাকরি করছি বিভিন্ন জায়গায়, আমরা যেখানটায় আমরা আমাদের কর্মক্ষেত্র থেকে যদি আমরা চিন্তা করি, সেই কর্মক্ষেত্রে যদি যখন আমরা থাকবো, তখন সে অবস্থা থেকে আমাদের যখন কোনো ছোট লেভেলে যখন কেউ যখন কর্মকর্তা যখন আমাদেরকে কোনো একটা কথা বলে, তখন আমরা কিরকম সহ্য করতে পারি? সহ্য করতে পারি কি? আমি গতকালকে স্টেট ব্যাংকে গিয়েছিলাম, ওখানটা ম্যানেজার এসে কি করছে, তার নিম্ন কর্মচারী যিনি আছেন, ও তোমাকে আমি বললাম কাজটা এভাবে করতে, আর তুমি কাজটা করলে এভাবে, এই কেমন তোমার পরিস্থিতি হলো? হ্যাঁ, তো বলছি ম্যাডাম একটু ভুল হয়ে গেছে, একটু ও আবার কি আছে খুব মানে প্রথমে খুব কি করে দেখালেন, সে খুব মানে সহানুভূতি সহকারে দেখালেন। এই পরবর্তীতে কি দেখছিস ম্যাডাম আমার কি বলেছে দেখছিস, আবার কি করছে, কারণ তার ইগোর মধ্যে সেটা কি হয়েছে লেগেছে। তো আমাদের জড়জগতের অবস্থা হচ্ছে এরকম, প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের জীবনে আমাদের মধ্যে আছে। কিন্তু কৃষ্ণ ভক্তি যখন আমরা করতে আসবো, তখন সেই জড়জগতের যে অবস্থা আছে, সেই অবস্থাটা এখানটায় নির্মাণ করলে চলবে না। যদি আমরা সেটা করি, তাহলে এই যে মন হরিনাম করসারের কথা বললো, এই হরিনাম করতে আমরা পারবো না। কারণ মন কি করছে সবসময়? মন কি চাই বললাম? প্রতিষ্ঠা চাই। আর কি চাই বলছে? মনের কাজ হচ্ছে দুটো। আজকে আমরা একটু মন নিয়ে ভাবনা চিন্তা করব, মন আমাদেরকে কিভাবে প্রতারিত করছে সেটা নিয়ে আমরা একটু চিন্তা করব। বলছে এই মন আমাদেরকে দুটো কাজ করতে বেশি সহযোগিতা করছে। একটা হচ্ছে সংকল্প করবে, আর একটা হচ্ছে বিকল্প করবে। সংকল্প মানে হচ্ছে পজিটিভ, আর বিকল্প মানে হচ্ছে নেগেটিভ। কখনো ভাবনা চিন্তা পজিটিভ করাবে, কখনো ভাবনা চিন্তা নেগেটিভ করাবে। কখনো ইচ্ছে করবে, আবার কখনো অবকাশ করবে, মানে না না একটু করা ভালো হবে, না না আচ্ছা ঠিক আছে করি, আচ্ছা না না করি, করবো না, আচ্ছা করি, আবার করি না করবো, এরকম অবস্থা আমাদের হয়।
তো আপনারা কি কখনো প্রশ্ন করেছেন, আচ্ছা প্রভু আমাদের এই মনের এই পরিস্থিতি হয় কেন? কখনো কাউকে প্রশ্ন করেছি আমরা? প্রশ্ন না করলে তাহলে আমরা কিভাবে এটা সলিউশন পাবো? তাহলে এটা সলিউশন তো কোনো নির্মূলের তো কোনো আমরা সুযোগ নেই। তো এটার ক্ষেত্রটা আমাদের বুঝতে হবে যে কেন আমাদের এই কঠিন পরিস্থিতি হচ্ছে, কেন আমরা এই কঠিন পরিস্থিতি দ্বারা আক্রান্ত হচ্ছি, এই পরিস্থিতিটা কে তৈরি করে দিচ্ছে আমাকে? এই মন আমাদের এত বিচলিত করছে, বুঝি যতক্ষণ পর্যন্ত না আমরা বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত হরিনাম কি, হরিনাম করেও কোনো কি হবে না, আমাদের আমাদের সেই চিত্তের মধ্যে সেই আনন্দ বা আস্বাদন আমরা করতে পারবো না। তো সেজন্য বলা হচ্ছে যে এই মনকে যিনি কি করছেন, পরিচালনা করছেন, তিনি কে? মনকে কে পরিচালনা করছেন? বুদ্ধি। তো বুদ্ধি কি আমরা দেখতে পাই? আচ্ছা আগে প্রথমে বলো, মন দেখতে পান আপনারা? প্রত্যেকে দেখতে পান না? তো এত মন মন নিয়ে এত চিন্তা করেন কেন? মন তো দেখাই যায় না, তাহলে মনটা কি? হ্যাঁ, এই মন নিয়ে মানুষের কত চিন্তা ভাবনা, কত মানে কথা, কত ভালোবাসার গল্প, কত গান, তাই না? এই মন তোমাকে দিলাম, হ্যাঁ? আর এই মন দিয়ে কত কথা আমরা বলি, তাই না? আমাদের যে খুব ভালো লেগেছে। আচ্ছা, তো আমরা এই মনের মানে আকর্ষণ দ্বারা আমরা মনকে, জানো আমি তোমাকে যারা একদম পারবো না, মনে মনে সবসময় শুধু তোমার কথা চিন্তা করি, তাই না? কিন্তু মনের কথা তো মনটা কি সেটাই জানি না, তো আমি মনের কথা কি চিন্তা করছি? তাহলে মনকে আমাদের কি করছে? সে বলা হচ্ছে মনকে আমরা দেখি না কিন্তু বুঝতে পারি। আপনাদেরকে বলছি খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো এই কথা কি দেখা যাচ্ছে? মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কি করতে পারছি? বুঝতে পারছি যে মানে মন মনোযোগ দিয়ে শুনতে বলছে, মানে কি খুব মনোযোগ দিয়ে শুনবো, সেটা কে বলছে? মনকে বলছে, মন সেটা বুঝতে পেরে। তার মানে মন হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম, যেটা আমরা দেখতে পাই না কিন্তু বুঝতে পারি। যেভাবে আমার দেহের মধ্যে চেতনা আছে সেটা আমরা কেউ বুঝতে পারি। দেহের চেতনা আছে কিভাবে? আমি হাত ধরে যে চিমটি কাটুন, সবাই চিমটি কাটুন, কাটুন, কাটতে বুঝতে পারবো দেহের মধ্যে কি আছে, চেতনা আছে। তো ঠিক তেমনি আমার দেহের মধ্যে এই চেতনার যিনি প্রভাবিত করছে চেতনাকে, তিনি হচ্ছেন কে? মন। তো এই মনকে পরিচালনা করছে কে? বুদ্ধি। বলছে মনের থেকে অত্যন্ত সূক্ষ্ম হচ্ছে বুদ্ধি। বুদ্ধিকে দেখা যায়? এই প্রভুর কি ট্যালেন্ট বা কি বুদ্ধি! ওই স্কুলে ফার্স্ট ক্লাস ফার্স্ট বয়, তুমি স্কুলে ফার্স্ট ক্লাস ফার্স্ট বয়, হ্যাঁ তাই? তাহলে স্কুলে পড়লে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে। তো বলা হচ্ছে মানে এই বুদ্ধি, মানে বুদ্ধি দিয়ে মানে কি ট্যালেন্ট! ও বাবা, স্কুল পারফরমেন্স করে একদম ফার্স্ট হয়ে গেছে। তো এখন ফার্স্ট হয়ে গেছে, সেটা কিভাবে বুঝতে পারছি? ওর বুদ্ধিটাকে আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছেন না? বুদ্ধি দিয়ে বুঝে যাচ্ছেন কি কি ইন্টেলিজেন্স, মানে প্রভু কি ভালো মানে আমাদেরকে জ্ঞান উপদেশ প্রদান করছেন, এটা কেউ বুঝতে পারছে? হ্যাঁ, প্রভু বলছেন কার্যপ্রণালী দ্বারা বুঝতে পারছি যে আসলে ওনার মধ্যে কি আছে, অনেকটা বুদ্ধিটা, বুদ্ধি দিয়ে তিনি কি করছেন, সেই কাজটা পরিচালনা করছেন, বুদ্ধি। তো এখন বুদ্ধিকে পরিচালনা করার জন্য আরেকজন গুরু বসে আছেন, তিনি কে? আত্মা তো আছে, তিনি আরেকজন আছেন, তিনি হচ্ছেন কে? অহংকার। তিনি কে? বুদ্ধিকে পরিচালনা করছে কে? অহংকার। মনকে পরিচালনা করছে বুদ্ধি, বুদ্ধিকে পরিচালনা করছে অহংকার। তো আমরা এমনি সাধারণত পড়াশোনা যখন করছিলাম তখন পড়ি হচ্ছে অহংকার পতনের মূল, এই কথা শুনি। কিন্তু অহংকার পতনের মূল যেভাবে আছে, অহংকার থাকাটা কিন্তু অনেক বেশি খুব দরকার প্রত্যেকের। আর পৃথিবীতে এমন কোনো জীব নেই যে কারো কোনো জীবের মধ্যে অহংকার নেই। প্রত্যেক জীবের মধ্যে কিন্তু কি আছে? অহংকার আছেই। অহংকার আছে বিদায় আমরা এই জগতের মধ্যে টিকে আছি এখন। তো অহংকারকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সত্য অহংকার, আরেকটা হচ্ছে মিথ্যা অহংকার। তো সত্য অহংকার মানে আছে কি? বলতে সত্য অহংকার জীব কৃষ্ণ দাস, আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। এই যে আমরা প্রতিটি জীব যখন বুঝতে পারবো যে আমরা প্রত্যেকে উই আর পার্ট এন্ড পার্সেল অফ গড, আমরা প্রত্যেকে বুঝতে পারবো যে আমরা হচ্ছে ভগবানের অংশতে অংশ। যখন এই কথা বুঝতে পারবো তখনই আমার মধ্যে সেই সত্য অহংকারটা কাজ করবে। আমি দেহ নই, আমি আত্মা। আমি কোথা থেকে আসছি? আমি ভগবত ধাম থেকে এসেছি। এখানে কেন এসেছি? ভগবানের সেবা করার জন্য। এই নিত্যতা বুদ্ধি যার মধ্যে হবে, সেই কি করতে পারবে? এই মনকে হরিনাম করাতে পারবে। হরে কৃষ্ণ। বুঝে যাচ্ছে? আমি কিন্তু ডিপ একটা লেসন থেকে ওখান থেকে টপিক গুলো নিয়ে আমি বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করছি। কথাটা একটা লাইন, কিন্তু এখানে কত কথা বেরিয়ে আসছে।
একটু চিন্তা করা যায় খুব মানে এটাকে আপনারা গবেষণা করতে পারবেন। তো বলা হচ্ছে যারা যথার্থ বুদ্ধিমান তারা মনকে নিয়ে ভাববেন। যারা যথার্থ বুদ্ধিমত্তা আছে, আজকে আমি ভজনটা বললে শুনে বুঝতে পারবেন, তারা এই মনকে বুঝে তখন সে মনের যা খোরাক যা খাবার সে খাবারটা প্রদান করবে। যখন কেউ মনকে বুঝতে পারবে না, কারা মনকে বুঝতে পারে না? তারাই মনকে বুঝতে পারে না যারা মিথ্যা অহংকারের দ্বারা পরিচালিত হয়। তো এখন আমরা জানবো মিথ্যা অহংকার কি। মিথ্যা অহংকার কি? মিথ্যা অহংকার কি কেউ বলতে পারেন আপনারা? অহংকার কিন্তু থাকা খুবই ভালো, কিন্তু কি অহংকার থাকা ভালো? সত্য অহংকার থাকা ভালো। মিথ্যা অহংকার মানে কি তাহলে? মিথ্যা অহংকার কি? যেটা সে নয় সেটাই হ্যাঁ, আমি যেটা নয় সেটা নিয়ে চিন্তা করা। যেমন আমি যদি বলা হয় প্রভু আপনি ডক্টর, ঠিক আছে, আপনি ডাক্তার, কিন্তু ডাক্তারটা কিসের পোশাক? আপনি ডাক্তার, ডাক্তারটা কিসের পোশাক? মানে আপনি যে ডাক্তার, ডাক্তারটা কিসের পোশাক? হ্যাঁ, এটা হচ্ছে বডি পোশাক। এটা কিসের পোশাক? এটা বডি পোশাক। তো আমি যদি মনে করি না আমি হচ্ছে ডাক্তার, কিন্তু আসলে কি সত্যি আমি ডাক্তার? যখন মারা যাব বা মৃত্যুসজ্জায় যখন শায়িত হব, তখন কোথায় চলে যাবেন গভর্নমেন্ট কর্মকর্তা, কোথায় চলে যাবেন ডাক্তার, কোথায় চলে যাবেন ইঞ্জিনিয়ার, তাই না? প্রত্যেকে সবাই কি হয়ে যাবে? ও দেহটা কি হয়ে যাবে? এটা ডাক্তারের শরীর ছিল, কিন্তু সে ডাক্তার তো আর নেই। কি ছিল এটা? ডাক্তারের শরীর। এই ডাক্তারের শরীরকে এখন কি করা হলো? পুরে ছাই করে দেওয়া হলো, তাই না? কিন্তু আমরা বলি এটা ডক্টর, তাই না? তো সেজন্য আমার যত বেশি আকর্ষণ থাকবে যে আমি ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি পড়াশোনা করে এখন অনেক বড় চাকরি করছি, আরে তোমরা আমাদেরকে কি জ্ঞান দেবে? বলা হয় না? তো কি এটা কিসের অহংকার? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মিথ্যা অহংকার। এই অনেক বড় ডিগ্রিধারী ব্যক্তি, অনেক বড় স্কলার, এগুলো এগুলো কিসের চরিত্র? বডির চরিত্র। এগুলো হচ্ছে মিথ্যা অহংকারের এক একটা ক্যারেক্টার। তো বলছে এই মনকে তখনই হরিনাম করানো যাবে যতক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারবো যে আসলে প্রকৃতপক্ষে আমার তো কি নেই। আমার এই বডিটার, আমার যে ডাক্তার চরিত্র, আমার যে শিক্ষকতার চরিত্র, আমার যে বড় লেভেলের সরকারি কর্মকর্তার চরিত্র, সেই চরিত্রটা আসলে আমি নই। আমি প্রকৃতপক্ষে হচ্ছি জীব কৃষ্ণের নিত্য দাস। আমি হচ্ছে ভগবানের দাস। দাস হিসেবে আমার কর্তব্য হচ্ছে ভগবানের কি করা? সেবা করা। কিন্তু আমি ভগবানের সেবা তো আমি করছি না। তাহলে আমি কার সেবা করছি? আমি কার সেবা করছি? প্রভু বলছে মানে নিজের সেবা করছি, মানে আমি দেহের বডি সেবা করে নিয়ে খুব ব্যস্ত আছি। তো সে যে যতক্ষণ পর্যন্ত বডি সেবা নিয়ে যখন সে যতক্ষণ চিন্তা করবে, সে ততক্ষণ পর্যন্ত ভগবানের পবিত্র নাম জপ করার প্রতি তার অনেক বেশি আকর্ষণ তার থাকবে না, পারবো না হলে কখনো হবে না। তো সেজন্য আমরা প্রথমে ভক্তি যখন করতে আসি তখন এই সমস্ত গুলো থাকে। কি কি থাকে এই কথা এখানে বলা হচ্ছে। তাহলে আমি এটা শেষ করলাম যে মানে কারাগার যিনি দায়িত্ব পালন করছে দুর্গা দেবী, তিনি কি করছেন? আমাদের 3টে গুণ আর 3টা ক্লাস দিয়ে আমাদের এখানে আবদ্ধ করে রেখেছে। তো আমাদেরকে কখনো সত্য গুণে নাচাচ্ছে, কখনো রজগুণে নাচাচ্ছে, আর কখনো তমগুণে। এখন সবাই কোন গুণে আছি? সত্য গুণে আছি, কিন্তু আবার এখানে সত্য গুণের সাথে আবার একটু রজগুণও মিশ্রিত হয়ে যাচ্ছে, আবার একটু তমগুণও মিশ্রিত হয়ে যাচ্ছে। যেমন সত্য গুণের কালার হচ্ছে, আচ্ছা আগে আরেকটু পরীক্ষা করি। আচ্ছা, এখানে আমি 3টা রঙের কথা বলবো, কার কোন রং পছন্দ সেটা আপনারা বলে দেবেন, কেমন? হলুদ রং, নীল রং, লাল রং। কয়টা রং বললাম? হলুদ, 3টে রং। নীল, কার কোন রং পছন্দ আগে বাচ্চাদের থেকে? তোমার কোন রং পছন্দ বাবা? নীল। খুব ভালো, সেদিন নীল গেঞ্জি পড়েছে। বাহ, নীল কেন বলেছে? একটু করে কান্না করবে, হরে কৃষ্ণ। আচ্ছা, তোমার কোন রং পছন্দ? সাদা। সাদা না, হলুদ, নীল, লাল, 3টার মধ্যে লাল। খুব ভালো। আপনার কোন রং পছন্দ? লাল। খুব ভালো। আপনার? হলুদ। হলুদ বুঝবেন একটু পরে। আচ্ছা, এদিক দিয়ে প্রভু আপনি কোন রং? হলুদ রং ভালো লাগে। আচ্ছা, আপনার? নীল রং। খুব ভালো। আপনার? নীল। আপনার কি রং? 3-4 বলছে নীল। খুব পরে কিন্তু আমাকে বকা যাবে। আচ্ছা, আপনার? মুখ খোলাই যাবে না। আপনার? বলবো এটা আগে শুনবো না। নালে আরে হবে আপনার বৈষ্ণব সবাই। 3টে একটাও পছন্দ না। আচ্ছা, হ্যাঁ 3টে কালার একটা কালারও পছন্দ। কারণ আমি অ্যাকচুয়ালি এই 3টে রঙই হচ্ছে জগতের মূল রং। এগুলোকে বলা হচ্ছে প্রাইমারি কালার। এই প্রাইমারি কালার থেকে সারা জগতের সমস্ত রঙের সৃষ্টি হয়েছে, এটা জানেন আপনারা? আমি কিভাবে হয়েছে একটু পরে আমি ব্যাখ্যা করবো। বলুন, তাদের বলে দিন, তাদের বলুন। হলুদ। হলুদ। আচ্ছা, ওনার হলুদ। পরে কিন্তু আমাকে আমি এই জন্য বললাম
মুখ খুললেই ঠিক আছে, হবে। আচ্ছা, উনি হলুদ বলেছে। আপনার মুখ হলুদ। আর এদিক দিয়ে প্রভু আপনার, হ্যাঁ আপনি আপনি লাল। প্রভু আপনি সামনে, আপনি 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 মৃদঙ্গ বাদক। হ্যাঁ না, কোন রং পছন্দ বলতে হবে এখানে, এখানে একটা না একটা পছন্দ থাকবে। আপনি যতই বলেন না কেন, কোন মুক্তি নেই, বলুন। প্রভু এখন একটা ফাঁদ বেঁধে দিয়েছে, সবাইকে ফেলছে কিন্তু। লাল। প্রভু বলুন। টেস্টিং। হ্যাঁ নীল। প্রভু এবার প্রভু কোন কালারটাকে কোন গুণে বসাবেন, এবারে ওখানেই তো সবাই ফেসে যাবো। আমি শাস্ত্রীয় অনুসারে বসাবো, আমি শাস্ত্র অনুসারে বসাবো, ঠিক আছে? শাস্ত্রে যা সিদ্ধান্ত দিয়েছে সেটাই বলছি। তো এখানে যে যে রং পছন্দ, আপনারা বলবেন কি? আপনারা কি, আপনি কোন রং? কেউ বলবে নীল। আচ্ছা, আর নীল রং কে কে আছেন? হাত তুলুন দেখি। নীল নীল। বাবা, প্রভু আপনার পাশেই বসেছে নীল রং। এবার আমি বলে দিচ্ছি, নীল রং মানে হচ্ছে তমোগুণ। আমি বললাম প্রভু এবার একটা একটা করে সবাইকে ফেলবে। সারপ্রাইজও আছে, আমি এবার উপহারের জন্য অপেক্ষা করুন। উপহারের জন্য আপনার হতাশা ভেঙে পড়বেন না প্লিজ, কেমন? এরপর লাল রং কার কার পছন্দ? লাল লাল। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট, গুড গুড। আপনার প্রশ্ন উত্তর এখন পেয়ে যাবেন। ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ খুব ভালো। হ্যাঁ আচ্ছা, এরপরে আপনার এরপর কি বলেছি? লাল বলেছি। লালগুলো বলা হয়, লাল মানে হচ্ছে রজগুণ, লাল মানে রজগুণ। আচ্ছা, এবার হচ্ছে আপনার হলুদ রং। দেখি হলুদ রং কারা কারা বলেছিলেন? আপনারা হলুদ রং কি শুনে ফেলেছিলেন মনে হয় প্রথম বলেছেন? হ্যাঁ, হলুদ মানে হচ্ছে সত্যগুণ। আচ্ছা, এবার শুনুন, হরে কৃষ্ণ। সত্যগুণ, রজগুণ, তমগুণের কথা বলছি। তো তমগুণের লক্ষণগুলো একটু বলে দিই। তমগুণ লক্ষণ হচ্ছে সে খাও দাও ভর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক আছে? তাদের জীবনের লক্ষ্য হবে সেটাই। সে কি করবে? কোন ভগবান টগবান এগুলো কি, তো পুরোপুরি তো ভগবানের ভক্ত, তাহলে কি হবে? তাহলে এটা পুরো মিসিং হয়ে গেল না? তাহলে রংকেও চেঞ্জ করা যায়, রংকেও চেঞ্জ করা যায়, ঠিক আছে? তো তমগুণী যারা, তারা কি করবে? এগুলো এবার কিন্তু আমাদের চরিত্রের সাথে মিলাতে হবে, তাহলে আমি বুঝতে পারবো আপনি রং পছন্দ করেছেন, কিন্তু কার্যকলাপ যদি মিল না থাকে তাহলে মনে করতে হবে হচ্ছে কি আপনি সেই রঙের কথা বলেছেন এমনি মন গেল, কার্যকলাপের সাথে আপনি মিলে যাবে আপনি কোন রঙে। তো আমি আপনার ফ্যাক্টের মধ্যে আসি তো, খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো। আমি এখন বলবো সেই বিষয়টা ক্লিয়ার করে দেবো। আচ্ছা, এখন তো আর 8:30 বেজে গেছে, আপনি বিরক্ত ভাইয়া ভাইয়া সারা রাত হবে ক্লাস, আজ সারা রাত ক্লাস হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ, ঠিক আছে। তো যে মানে আপনার যে সত্য রজত তম, সত্যগুণের কালার হচ্ছে হলুদ। হলুদের সাথে যখন আপনার লাল মিশ্রণ করা হয় কি রং হয়? অরেঞ্জ। অরেঞ্জ। তো যে অরেঞ্জ কালার হচ্ছে, সে অরেঞ্জ কালারকে ধরবেন হচ্ছে মিশ্র কালার। কি কালার? মিশ্র রং। আপনার সরি, অরেঞ্জ কালারকে ধরবেন হচ্ছে সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার মানে হচ্ছে কি রং? যৌগিক রং, মৌলিক রং, তারপর হচ্ছে কি যৌগিক রং, ঠিক আছে? এখন এই তিনটে রং থেকে আমি আরো তিনটে রং বের করে দিচ্ছি আপনাদের। তারপর হচ্ছে নীলের সাথে যখন আপনি লাল যোগ করবেন তখন কি হবে? সবুজ। না 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 কি না, হবে? ওই যে একটু ভাবুন। বেগুনি হবে, বেগুনি, হ্যাঁ, বেগুনি হ্যাঁ, হবে। তাহলে কয়টা রং হলো? দুটো রং। দুটো রং হলে কি হবে? যৌগিক রং কয়টা পেলাম? দুটো। কি কি? কমলা আর হচ্ছে পার্পল। ভেরি গুড। এরপর হচ্ছে যে হলুদের সাথে যখন কি মিক্স করা হবে? নীল মিক্স করা হবে, তখন কি রং হবে? সবুজ। সবুজ সবুজ হবে। তাহলে কটা হলো? তিনটা। কি কি? কমলা, বেগুনি এবং সবুজ। এই তিনটে রংকে বলা হচ্ছে যৌগিক রং। কি রং? যৌগিক। সেকেন্ডারি কালার। প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার। এবার টারশিয়ারি কালারের মধ্যে আসবো। টারশিয়ারি কালার মানে হচ্ছে কি মিশ্র রং। মিশ্র রং মানে হচ্ছে কি, এবার আপনি একটু লাল, একটু হলুদ, একটু নীল, আবার একটু সবুজ। কয়টা হলো? চারটে। চারটে রং মিশ্রণ করে এক ধরনের স্বভাব আছে। হয় কি? হয় কি? হয়। তো ওটাকে বলা হচ্ছে কি মিশ্র কালার। ওটাকে কি বলা হয়? মিশ্র কালার। যেমন হলুদ, লাল, সবুজ যদি মিক্স করেন তাহলে হবে আপনার খয়েরি রং। কি রং হবে? খয়েরি রং। তো খয়েরি রংটা কি বলা হচ্ছে? মিশ্র কালার। তার মানে এই জগতে যত রং আছে, যত বর্ণ আছে,
সে বর্ণগুলোকে বলা হচ্ছে, এগুলোকে কিভাবে করা হচ্ছে আমি আপনাদেরকে একটি সহজ হিসাব শিখিয়ে দিচ্ছি। 3 গুণ 3 তাহলে কত হয়? না 9 হয়। কত হয়? 9। খুব মনোযোগ দিয়ে শুনবেন। 3 গুণ 3 কত হয়? 9। এবার 9 গুণ 9 সমান কত হবে? 81। এবার 81 গুণ 81 সমান কত হবে? বিশাল। তো এর এত গুণে আমরা আবদ্ধ হয়ে আছি। এবার কিভাবে আবদ্ধ হয়ে আছি এবার বলছি। যেমন আপনারা এখানে খুব ভগবত কথা শুনছেন, শুনতে শুনতে এবার হঠাৎ করে মানে আমি একটা শব্দ বললাম, আরে আমেরিকায় যদি যাওয়া যায়, ওখানে ডিবি ছেড়েছে, ওখানটা এখন ডলার পাওয়া যাবে। এখন অনেকে চিন্তা করছে না হয় ঠিক আছে আমেরিকায় গেলে ডলার পাওয়া যাবে। তখন কোথায় চলে গেল? চাকমা কোথায় চলে গেল? সত্যগুণ থেকে কোথায় চলে গেলেন? সত্যতে তমার রজগুণে চলে গেছে। এখন রজগুণের স্বভাবটা কেমন? তমগুণের স্বভাবটা বললাম যে তমগুণী হবে সে এরকম শুধু এই জগৎকে ভোগে মস্ত, এটাই হচ্ছে একবার জীবন উদ্দেশ্য, সে সেটা করবে। তো তমগুণের লক্ষণের মধ্যে সে কি করবে? 12 হতে 14 ঘন্টার অধিক ঘুমাবে। আপনারা কি 12 ঘন্টা ঘুমান? আচ্ছা, ঘুমান না। তারা পঞ্চমটায় করবে গ্রহণ করবে। পঞ্চম মানে হচ্ছে কি? মৎস্য, মাংস, মদিরা, মৈথুন, তারপর হচ্ছে মরা। এগুলো নিয়ে তাদের জীবন চরিত্র গঠন করবে। বুঝতে পারছেন? এটা তমগুণ মানুষের লক্ষণ। তো আপনারা কেউ তমগুণী আছেন এখানে? আমরা কেউ আছি তমগুণী এখানে? কখনো কখনো আমরাও তমগুণী হয়ে যাই, কখনো কখনো আমরা আমরা তমগুণী। এবার হচ্ছে রজগুণ। রজগুণ মানে হচ্ছে কি? বলা হচ্ছে কি অত্যন্ত যৌন আকাঙ্ক্ষা বেশি থাকে। কোথায়? রজগুণের মধ্যে। তারপর বলা হচ্ছে যে তারা 8 হতে 10 ঘন্টা ঘুমায়। অনেকটা এখন আমাদের সাথে মিলে যাবে আস্তে আস্তে বলছি। তারপর তারা অনেক বেশি মানে দেব দেবতাদের আরাধনাতে আসক্ত। তারা অনেক বেশি জড়জগতের প্রতিষ্ঠা, মান, যশ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি পাওয়ার জন্য অনেক বেশি আসক্ত এবং কঠোর পরিশ্রমী তারা। কঠোর পরিশ্রম করে কিসের জন্য? সংসারের জন্য। এটা হচ্ছে রজগুণী ব্যক্তির লক্ষণ। এবার হচ্ছে সত্যগুণ। তো সাত্ত্বিক ভাবাপন্ন মানুষরা তারা শাস্ত্রীয় নিয়ম অনুসারে জীবনযাপন পালন করেন। তারা কি অনুসারে কি করেন? শাস্ত্র যা বলেছে, ভগবত কথা, ভগবান যা বলেছেন, ভগবানের বাণী ছাড়া তারা অন্য কোনো কাজ তারা করেন না। মানে শাস্ত্র যা বলছে তাই করেন তারা। মানে তারা বিভিন্ন ব্যাগকে অনুসরণ করেন, বিভিন্ন উপনিষদকে অনুসরণ করেন, তারা বিভিন্ন জ্ঞানকে চর্চা করেন। তারা কি করেন? নিতে অনুশীলন করে তারা কি করতে চান? কি করতে চায় তারা? ভগবানকে লাভ করতে চায় বা ভগবানের পথে যেতে চায়। কারা? সাত্ত্বিক ভাবাপন্ন মানুষরা। এবার এ সম্পর্কে ভগবত গীতায় জানাচ্ছে উদ্যম গচ্ছন্তি সত্যস্তা। তো যারা সাত্ত্বিক ভাবাপন্ন ব্যক্তি তাদের লক্ষণ হয়ে তারা কোন গতি প্রাপ্ত হবে সেটা বলে দিচ্ছে। যারা সত্যগুণী ব্যক্তি তারা উদ্যগতি প্রাপ্ত হবে। আমরা তো মানুষ মারা গেলে বলি যে অমুকের বাবা স্বর্গে পেয়েছে, কি বলা নিতাই গৌর প্রেমানন্দে। সবাইকে বললে কি স্বর্গ পেয়ে যাবে? এত সোজা না। ও কোন গুণে ছিল, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো বলা হচ্ছে সাত্ত্বিক ভাবাপন্ন ব্যক্তির কোথায় যাবে? উদ্যম গচ্ছন্তি সত্যস্তা। তাহলে মধ্য দৃষ্টান্তি রাজসা, যারা মধ্য মানে পৃথিবীতে বারবার আসবে আর যাবে, তারা কোন গুণে থাকবে? রজগুণে যারা থাকবে, মধ্য দৃষ্টান্তি রাজসা, রজগুণ ব্যক্তিরা এই পৃথিবীতে আসবে আর যাবে। এবার বলা হচ্ছে অধো গচ্ছন্তি তামসা, যারা তামসিক ব্যক্তিগণ তারা কোথায় থাকবে? অধগতি মানে আছে তমগুণে যারা আছে তারা কোথায়? নিম্নে যাবে। নিম্ন কোথায় আছে? অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল এবং নরক। তারা কোথায়? দিন দিন শুধু নরকে পৌঁছবে তারা। তো এবার আমরা কোন গুণে থাকতে চাই আমরা সিদ্ধান্ত নিতে পারি। বদলে যান, বদলে দিন। আগে আমরা বদলাবো, তারপর অন্যদেরকে বদলাবো। এখন আমরা যদি না বদলাই তাহলে আমরা কখনো কি করতে পারবো না, অন্যদেরকে জানাতে পারবো না। তো সেই জন্য যদি আমাদের মানে প্রসেস ছিল, প্রভুপাদ জানাচ্ছেন, মানে আমাদের প্রসেস বা প্রক্রিয়া হচ্ছে যদি আমরা তমগুণে থাকি। যখন ছিল প্রভুপাদ যখন আমেরিকায় যখন গিয়েছেন, তখন পাশ্চাত্য জগতে যখন উনি প্রচার করতে গেছেন, যখন তিনি প্রচার করতে গিয়ে দেখতেন কি সবাই হিপি, সব তমগুণে পড়ে আছে রে বাবা। তো ছিল প্রভুপাদ একটা ভজন আছে, আপনারা শুনবেন, বৃন্দাবন ভজনে একটি খুব সুন্দর মতো লিখছেন, রজ আর স্তমগুণে সবাই আচ্ছন্ন, বাসুদেবে কথা রুচি নহে সে প্রসন্ন। মানে কি আমরা প্রত্যেকে রজ এবং তমগুণের দ্বারা সবাই আক্রান্ত হয়ে বসে আছি, আর বাসুদেব ভগবানের কথায় আমাদের কি নেই? রুচি নেই। তো এরকম প্রত্যেকে বলা হচ্ছে এই জড়জগতের ম্যাক্সিমাম আমরা মানে রেশিওটা অনেক বেশি, 99% মানুষ আমরা কোন গুণে আছি? রজ আর তম গুণে আছি।
সেটা আমরা যতই বলি না কেন, তো শিল প্রভুপাদ খুব অনুরোধ করে সবার কাছে চেয়েছেন, আমরা এই সোসাইটি তৈরি করছি ব্রাহ্মণ সমাজ বা ব্রাহ্মিক্যাল সমাজ তৈরি করার জন্য। যদি ব্রাহ্মণ হতে চাই তাহলে সত্যগুণে প্রত্যেককে আসতে হবে। তো প্রত্যেককে যদি সত্যগুণে আসতে হয় তাহলে তার থেকে 4টা নিয়ম পালন করতে হবে। তো 4টা নিয়ম কি কি? আমিষাহার বর্জন করতে হবে, নেশা বর্জন করতে হবে, অবৈধ সঙ্গ বর্জন করতে হবে এবং দ্রুতক্রিয়া বর্জন করতে হবে। এই 4টা নিয়ম কেউ যখন যথাযথ পালন করবে তখন তার মধ্যে, হৃদয়ের মধ্যে ধর্মের পাশ স্থাপন হবে। তখন সে ধর্মের পথে যখন আসবে তখন সে ব্রাহ্মণের স্তরে সে আস্তে আস্তে কি হতে পারবে? অধিষ্ঠিত হতে পারবে, অন্যথায় সম্ভব নয়। তো সেজন্য প্রত্যেকের উচিত হচ্ছে কি করা? এই গুণের দ্বারা আক্রান্ত হয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শান্তি শান্তি শান্তি। ঠিক আছে? তো সেজন্য প্রত্যেককেই ব্রাহ্মণ স্তরে আসতে হবে। ব্রাহ্মণ স্তরে যদি আসি তাহলে আমরা কি হতে পারবো? এই মন, কি বললাম, কোন লাইনটা মনে রাখতে বলেছি? এই মন ভুলে গেছে সবাই, সমাজে কোথায় এখন চলে গেছে রজগুণে। হ্যাঁ না, এই মন হো হরিনাম করো সার, বললাম না প্রথম লাইনে মনে রাখতে সবাইকে? কি বলেছে? এই মন হরিনাম করো সার। তো এই জন্য বলা হচ্ছে যে নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। এই কলিতে আর কোনো নামে আর হবে না। আর সব হচ্ছে কি? ছল ধর্ম, কপট ধর্ম। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলয় নাস্তব্য 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 গতিরন্যতা। মানে এই কলিযুগে 3বার বলেছেন বৃহৎ নারদীয় পুরাণে। নারদমুনি বলছেন, তিনি কি বলছেন? নারদমুনি আমাদের একজন আচার্য হিসেবে, তিনি একজন দ্বাদশ মহাজন হিসেবে তিনি কি করছেন? বলছেন যে এই কলিযুগে একমাত্র শিক্ষা হচ্ছে, একমাত্র গতি হচ্ছে হরিনাম করো হরিনাম করো হরিনাম করো। সেই জন্য এই কথাই বলা হচ্ছে যে নাহি নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। এখানে আপনি ধর্ম কর্ম, এই জপ এই তপ, জ্ঞান যোগ যাগ যজ্ঞ ধ্যান কিছুই লাভ হবে না। এগুলো দিয়ে কিচ্ছু হবে না। কেউ যদি জ্ঞানের চর্চা করে মনে হয় যে আমি ভগবত গীতার জ্ঞান শ্বাস মুখস্থ করেছি, মুখস্থ করলে যে সে কি করবে? ভগবানকে উপলব্ধি করতে পারবে, তার কোনো গ্যারান্টি নেই। এরকম অনেক তপস্বী আছে, অনেক সংস্কৃত পণ্ডিত আছে। আমি এদিন বিশ্বভারতীতে গিয়েছিলাম, ডিপার্টমেন্ট হেড উনি মানে কি করছেন, আমাকে শ্লোক বলছে, ঠোঁটস্থ কণ্ঠস্থ একদম মানে ঘুরঘুরিয়ে বলছে, ভাগবতম শ্লোক বলছে, মানে পঞ্চরাত্র বিধি থেকে শ্লোক বলছে। আমি শুনেই যাচ্ছি বলছি বাহ, অনেক কি আছে, অনেক নলেজেবল পারসন। আমিও অভিভূত হয়ে যাচ্ছি। তা আবার দেখতে পাচ্ছি কি উনি আবার জ্ঞানের দ্বারা কি হয়ে আছে? জ্ঞানের দ্বারা আবদ্ধ হয়ে আছে। তো বলছে ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব সে শান্ত। এই সমস্ত যারা আমরা জ্ঞানীরা আছে, জ্ঞানকে শুধু জ্ঞান লাভ করার জন্য অভিলাষী হব, যারা যোগ সাধনা করার জন্য শুধু অভিলাষী হব, যারা এই জগৎ থেকে মুক্তি পাওয়ার অভিলাষী হবে, তারা কিন্তু এই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না। তো কৃষ্ণ ভক্তি করতে হলে কি করতে হবে? সব কিছু ছাড়তে হবে। কি ছাড়তে হবে? সব ছাড়তে হবে মানে কি? হ্যাঁ, সব ছাড়তে হবে মানে কি? হ্যাঁ, সব বাড়িঘর তো সব ছেড়ে দিয়ে স্কুলের নাম লিখে দিন, প্রভু সবাই নাম লিখে দিয়ে আপনারা সব মায়াপুরে চলে যান, মায়াপুর গিয়ে ওখানে থাকুন। কি বলেন না? যে সব কিছু ছাড়তে মানে আছে কি? ওই যে বললাম, কৃষ্ণের সংসার করো ছাড়িও না ছাড়, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। নদিয়া গোড্রমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবের কার। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কি হয়ে নিতে বলছে? অপরাধকে শূন্য হয়ে, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। নদিয়া, এই যে একটা সুন্দর ভজনে মনে করছে, নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নামহট্ট জীবের কারণ। এটা একটা নামহট্ট। হ্যাঁ, এটা হচ্ছে নামহট্ট। হরে কৃষ্ণ ভক্তি বিষ্ণু নাম দেওয়া হয়েছে। এখানে মহাপ্রভুর কীর্তন হচ্ছে। এখানে হাটে আপনারা বাজারে আসেন কিসের জন্য? কি কিনতে আসে মানুষ? বাজারে খেতে যায়। কেন যায় বাজারে মানুষ? কেন যায়? বা বিভিন্ন বাজার খরিদ করার জন্য যায়। তো আপনারা এইটা বাজারে আসছেন, কি নিতে আসছেন? কৃষ্ণ নাম কিনতে আসছেন। এবার যার যত মানে কি টাকা আছে সব টাকা দিয়ে এবার কিনে নিয়ে যান। এবার টাকা মানে কি? পয়সা মানে কি? মাতাজি আপনারা কি এখানে আসতে টাকা নিচ্ছেন না? নিচ্ছেন কি? নিচ্ছেন কি? না, কোনো প্রসাদের টাকাও নিচ্ছে না আপনাদের। আপনারা শুধু কি কিনে দিতে বলছে?
মন দিয়ে কি করো, সব হাত থেকে বাজার থেকে শুধু খরিদ করে করে ভর্তি করে করে নিয়ে যায়, একদম টুকটুক করে যতটুকু পারা যায় ভরে নিয়ে যেতে হবে। ওই শুধু কিসের মতো হবে, ব্যাগের মতো বসা, ঠিক আছে, এখানে মহাপ্রসাদ দিয়ে যায়, খেয়ে আসে, তাহলে কিছু হবে না। যদি কিছু করতে চাই কি করতে হবে, এই নামের হাট থেকে যা নিয়ে যাচ্ছি কিনে নিয়ে গিয়ে কি করতে হবে, প্রচার করতে হবে। মহাপ্রভু বলছে একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা মালি হয়ে কত ফল বিলাবো। মানে মহাপ্রভু তিনি ইচ্ছা প্রকাশ করছেন যে আসলে আমি মহাপ্রভু, আমি এই কৃষ্ণ নাম ধাম নিয়ে এসেছি কোথা থেকে, গোলগর প্রেমদান হরিনাম সংকীর্তন আমি নিয়ে এসেছি তোমাদের কাছে, এবার তোমরা সেটা কি করো, বিতরণ করো। কারণ আমি একলা মালাকার, আমি কোথায় কোথায় যাবো, আমার তো এরকম সাধ্য নেই। একলা মালি হয়ে কত ফল বিলাবো, আমি একলা মালি হয়ে এই ফল কত বিলাবো। আপনাদেরও উচিত হচ্ছে কি করা, এইভাবে হরিনাম প্রচার করা, হরিনামের কথা আপনারা যেটা মধুরিমা যেটা আস্বাদন করছেন সেটা অন্যকে বলা। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার এই আজ্ঞা করো প্রকাশ, প্রতি দাঁড়ে দাঁড়ে গিয়ে করো এই ভিক্ষা, কি বলো, ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, ল কৃষ্ণ শিক্ষা। তো এটা আমাদের কর্তব্য হওয়া উচিত। আপনারা যেরকম একটা আনন্দ পাচ্ছেন, সে আনন্দ আরেকজনকে কেন দিতে চাইবেন না? বলছে কৃপণ কারা আর ধনী কারা, বলুন তো দেখি, কারা ধনী? আমি একটা কথা বলি, যারা ধনী, যার টাকা আছে, হ্যাঁ, সেই টাকা কি করে না, যারা বুদ্ধিমান ধনী তারা লুকিয়ে রাখে না, তারা কি করবে, টাকাকে আরো বিলায়, বিলালে তখন আর কি হয়, তার আরো মান যে সারা বাড়তে থাকে, তখন সে টাকা আরো বেশি কি হয়, প্রাপ্ত হয়। আর যে কৃপণের মধ্যেও ধনী আছে, অনেকের টাকা আছে, যে কৃপণ সে কি করবে, শুধু ব্যাংকে গিয়ে শুধু সার্চ দিবে কত টাকা, যদি 500 টাকা করে খরচা করে আবার কি করবে, স্লিপ নিয়ে আবার স্লিপটা আবার টেনে দেখবে, হয় কি এরকম? তো এরকম অনেকে আছে যারা আমরা কৃপণ বলে, কৃপণ শুধু সে অ্যাকাউন্টে কত টাকা আছে শুধু বারবার শুধু দেখতে চায়, শুধু দেখে যায়। আর যে ধনী সে বলে না 1 টাকা থেকে সে আরো 100 কোটি টাকা, 100 টাকা করা যাবে সেটা চিন্তা করে। ঠিক তেমনি আমরা যদি কৃপণ হয় তাহলে কিন্তু এই মহামন্ত্রের স্বাদটা বুঝতে পারবো না। যদি ধনী হয় তাহলে কি করবো, তাহলে বিতরণ করবো, শুধু একদম মানে কি প্রেম সে বিতরণ করবো। কারণ আমি তো সেই আনন্দের আস্বাদনটা পাচ্ছি, তো পেলে কেন আমি এটা অন্যদেরকে জানাবো না? তো এরকম আপনারা যারা আশেপাশে আছে প্রত্যেকেই করতে হবে। আরে ক্যাশ দেন, ইউ তো ধরে পেলাম, এদেরকে ধরে অনেক, আরে বাবা কোথায় যাচ্ছ, প্রহ্লাদ মহারাজ এদের বয়সে থাকার সময় বলছে, আরে বন্ধু শুনো, আরে কি হয়েছে জানো, বলছে হ্যাঁ বলো, আচ্ছা দাঁড়ো তোমাদেরকে আগে একটু প্রসাদ দিই, কে প্রহ্লাদ মহারাজ আগে একটু প্রসাদ দিল, একটু আমি না দিয়ে দিল, খেয়ে নাও, ঠিক আছে, দিয়ে মানে প্রসাদ দেওয়ার পরে তারপর কি করতো, করার পরে বলছে বন্ধু জানো আমি একটু তোমাদেরকে ভগবানের লীলা বলবো, বলছে হ্যাঁ বলো, কারণ প্রসাদ দিয়ে তো সবাইকে কি করে দিয়েছে, বস করে দিয়েছে। তো আমরাও প্রহ্লাদ মহারাজের সে কি করতে পারি, প্রহ্লাদ মহারাজকে আমরা অনুসরণ করতে পারি, যেহেতু প্রহ্লাদ মহারাজ আমাদের হচ্ছেন আমাদের কি একজন মহাজন গত পন্থা, আমাদের সে পথে এগিয়ে গেলে আমরা হরিনাম করতে পারবো। তো মহাজন তিনি কি করছেন, তিনি জানাচ্ছেন যে মানে কিভাবে ভগবানের শিক্ষা সবাইকে জানাতে হবে, টেকনিক শিখিয়ে দিচ্ছে। তো এইভাবে যারা বন্ধুরা আছে, তোমরা তোমাদের বন্ধুদেরকে আরে বন্ধু চলো এখানটাই ভক্তি বিষয়ে ক্লাস হচ্ছে, চলে আসে। তো এইভাবে আপনারা আপনাদের যারা কি আছে খুব একদম মানে কি আছে খুব সিনসিয়ার, যারা মানে পরিচিত আছে, আপনাকে শ্রদ্ধা করে আপনার কথা শুনবে, তাকে ধরে নিয়ে আসুন। আপনার এই না যে প্রত্যেকটা ধরে আমি প্রত্যেককে ধরে নিয়ে আসবো না, আমি বিশ্বভক্তি সবাই করতে পারবে না, কিন্তু আবার সবাই করতে পারবে। কিভাবে করতে পারবে, যদি আমার শ্রদ্ধা থাকে, যে আমি সেই শ্রদ্ধা সহকারে তাকে বলবো, সে আমার শ্রদ্ধা কথা শুনে আসবে। সেটার জন্য আগে আমার থেকে কি করতে হবে, চর্চা করতে হবে ভালো মতো। তো যত আমরা ভালো চর্চা করবো তখন প্রচার করার জন্য তত আমার অভিলাষ হবে। আমি গত সপ্তাহে একটা ক্লাসে একটা বলেছিলাম, যদি কোনো স্বামী যদি স্ত্রীকে যদি কি দেয়, কাপড় দেয়, সেই কাপড়টা সে দেখাবে যে আমি দেখো আমার স্বামী কিনে দিয়েছি, দেখো সে কি করবে বলেছিলাম, সে পরে দেখাবে, দিয়ে দেবো, কিন্তু বলবে না, কিন্তু মানুষ আরে ওর স্বামী ওর কি দিয়েছে, নতুন কাপড় কিনে দিয়েছে। ঠিক তেমনি আমরা কৃষ্ণ ভক্তি প্রচার করতে হবে, ঠিক ওভাবে। কিভাবে, আমি যে হরিনাম করছি আমার আনন্দ দেখে অন্যজন সে কিভাবে আকর্ষিত হবে, তাকে আমি বলবো তুমিও চলো না ওখানে, ভালো প্রসাদ হবে, ভালো লেকচার হবে, আরে জানো কি আনন্দের কথা, তখন তাদেরকে যখন দুটো কথা বলবে তারা কি অত্যন্ত আনন্দ পাবে। তো সেজন্য এখানটা বলা হচ্ছে ভক্তি মুক্তি যে গতি সে গতি তাহে না করিহ রতি। যেখানে ভক্তি চাই, মুক্তি চাই, ধনন্দেহী যশন্দেহী, আমি যোগী হয়ে এখান থেকে ওখানে চলে যাব, এগুলো যারা চায় তারা কৃষ্ণ নাম করতে পারবে না। তো কারা করতে পারবে, বলছে
কহ না কোন সে কোন গতি, বদন বলিয়া হরি হরি বল, এমনও সুলভ কবে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম, আর কি এমন হবে? আপনাদের আমাদের যে ভারত ভূমিতে জন্মগ্রহণ হয়েছে, আর কি হবে? কোথায় আমেরিকা থেকে, সুইজারল্যান্ড থেকে, রাশিয়া থেকে, মানে যেখানটাই আপনার মানে কি একদম শ্রেষ্ঠ দেশ, জবন দেশ, তারা এসে যদি হরিনাম করতে পারে, আমরা ভারতবর্ষীরা কেন করতে পারছি না? কেন আমাদের এটা ব্যর্থতা? কারণ আমরা সে আছি, আমাদের প্রতিষ্ঠা মায়া না, এখানে ভারতবর্ষীদের একটা প্রতিষ্ঠা আছে। আরে আমাদেরকে কি শিক্ষা দিবে? আমরা কি কম জানি নাকি আপনাদের থেকে? এটা হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা। আমরা ভারতবর্ষের জন্য যে ধর্ম রাষ্ট্র, তোমরা বাইরে থেকে এসে আমাদেরকে শিখাতে আসছো না, এটা হচ্ছে সবচেয়ে বড় অহংকার। এই প্রথম কথা যেটা বলেছি, অহংকার এবং প্রতিষ্ঠা, মিথ্যা অহংকার। মিথ্যা অহংকারে আবদ্ধ হয়ে আমরা কি হয়ে আছি? এই প্রতিনিয়ত আমরা এই আবদ্ধ চক্রে ঘুরছি। সেই জন্য এই অহংকার যত থাকবে, তত আমরা বঙ্গভূমির বাসীরা, কলকাতাবাসীরা বা এই ভারতবর্ষবাসীরা এই মহাপ্রভুর কৃপাটা কি করছে? ছাড়ছে। জন্ম সার্থক করি পর উপকার। এই মনুষ্য জন্ম যেহেতু ভারত ভূমিতে হয়েছে, আমার জন্মটা সার্থক করে তারপর কি করতে হবে? পর উপকার করতে হবে। বলছে যতেক পুরাণ প্রমাণ দেখো, নামেরও সমান নাই। তুমি যত পুরাণ ঘাটো, যত শাস্ত্র ঘাটো, বৈদিক সাহিত্যে 100 কোটিরও অধিক শ্লোক আছে, সমস্ত শ্লোক ঘাটলো কিন্তু কি হবে আপনার? সমস্ত শাস্ত্রের সারাতিসার বলছে কি? বলছে একম শাস্ত্র দেবকী পুত্রম গীত, মানে একমাত্র শাস্ত্র হচ্ছে ভগবত গীতা। যে গীতা, ভগবত গীতা কে বলেছেন? দেবকী পুত্র যেটা বলেছেন সেটা বলছে এক মন্ত্রস্য, মানে একমাত্র একটাই মন্ত্রস্য। কি মন্ত্রস্য? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলছে একমাত্র একটাই মন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে একমাত্র মানে হরিনাম। হরিনাম হচ্ছে একমাত্র মন্ত্র কলিযুগে। আর এক উপাস্য দেব, মানে কে? এক উপাস্য দেব হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। একমাত্র উপাস্য দেবতাকে ভগবান শ্রীকৃষ্ণ। আর ভগবানের শ্রীকৃষ্ণের নামের সাথে কেউ কখনো অন্যান্য দেব দেবতার নামের সাথে সমান করা যাবে না। কেউ যদি বলা আছে কি হরে কৃষ্ণ ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, তাহলে করলে অপরাধ হয়ে যাবে। অনেকে বলে, অনেক আমি দেখেছি, আমি আমাদের ইয়াতে আছে কি, হ্যাঁ বলে অনেকে, মানে কি তারা কি করছে, হ্যাঁ আছে প্রভু, অনেক আছে, সেজন্য হরিনামের সাথে অন্য কোন দেব দেবতার নাম করা যাবে না। যেমন হরে কৃষ্ণ হরে রাম, জয় রাধে জয় শ্যাম, দেখবেন আপনারা দেখেছেন, আপনারা যদি যান, আমি বলে দিচ্ছি, হরিদাস ঠাকুরের যেখানটা কি আছে, এই সমাধি আছে, ওখানে সমাধির ওখানটায় পুরীতে আছে, সিদ্ধ পুকুরে যখন যাবেন ওখানে দেখবেন এগুলো চলছে। আচ্ছা, আমি দেখেছি মুর্শিদাবাদে আছে হরে শ্যাম রাধে শ্যাম কেনা। তো সেজন্য আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত, আমাদের আচার্য এবং গোস্বামীগণ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত আমাদের অবশ্যই মানতে হবে। চৈতন্য মহাপ্রভুর আগে হরে কৃষ্ণ হরে রামের এই যে মূল যে ব্যাপারটা দেখা গেল আগে কেউ করেছে। হ্যাঁ, এই মহামন্ত্র তো স্বয়ং ঈশ্বর, মানে কি আপনার মাধবেন্দ্র পুরীপাদ, ঈশ্বর পুরীপাদ প্রত্যেকেই মহামন্ত্র জপ করে এসছে, এবং ওনাদের আচার্য মহাপ্রভু ধারায় মহাপ্রভু এটাকে আরো পুরোপুরি এটাকে এস্টাবলিশ করেছেন পুনরায়। এর পূর্বে তো আপনার বিশেষ করে যখন দাপর যুগে ছিল, দাপর যুগের একটা নাম ছিল, আমি বলে দিচ্ছি দাপর যুগের কি নাম ছিল। হ্যাঁ, সব আছে, সব আছে। হ্যাঁ, কলিযুগে যখন শুরুর আগে কথা বলে দিচ্ছি, মানুষ কি নাম জপ করত। তো হরে মুরারে মধুকুট বারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাম জগদীশ্বর অশ্বর। এটা আগে কি করতো, কলিযুগে যখন শুরু হচ্ছে পারম্পরিক, তখন এটা নাম জপ করতো মানুষ, কারণ এটা দাপুরের নাম ছিল। এর আগে যখন মানুষ কি করতো, ত্রেতা যুগে থাকতো, তখন তারা কি করতো, রাম নারায়ণ অন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন, এটা তারা কি করতো, জপ করতো। এর আগে যখন সত্য যুগে যখন ছিল, নারায়ণ পরবেদা, নারায়ণ পররক্ষা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি, এভাবে তারা কি করতো,
প্রত্যেকেই মানে প্রত্যেক সময়ের মধ্যে এই নামযজ্ঞ ছিল। আর কলিযুগে এসে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি। এখন সমস্যা হয়েছে কি, এটা কি মানে চৈতন্যদেবী হ্যাঁ এই শ্রী চৈতন্য মহাপ্রভুর এই প্রবর্তন। এটাই প্রশ্ন। হ্যাঁ আর হচ্ছে কি আমরা বিভ্রান্ত হয়ে যায় কেন, কারণ মহাপ্রভু থাকাকালীন সময়ে মানে 13টা অপসম্প্রদায় সৃষ্টি হয়েছিল। যে অপসম্প্রদায়েরা তারা কি করছে, নিজের মতো এই মহাপ্রভুর নামকে বিতরণ করছিল। আউল বাউল কর্তা বাজা নেরা দরবেশ সাই, তারপর হচ্ছে কি সখী বকি, তারপর গৌরাঙ্গ নাগরী, মানে এই 13টা অপসম্প্রদায় তারা কি করেছে, মহাপ্রভু এই নামটাকে এরকম মানে বিভিন্ন নামে ভেদ করে ফেলেছে। তখন আপনি দেখবেন আমাদের বাংলাদেশে আছে অনেকগুলো এরকম হরিচাঁদ, তারপরে রিসেন্ট মোদি যেখানে গেল, হ্যাঁ ওই যে বাংলাদেশে গেল, হ্যাঁ কালী মানে এটা তো একটা শক্তিপীঠে গেছে তারা। ওই তো না ওই হরিচাঁদের যে হ্যাঁ হ্যাঁ হয়েছে। তো আসলে এখন টাইম হয়ে গেছে, আমি বলতে চাই অনেক কথা বলা যাবে। তো মেন বিষয় হচ্ছে কি, এটা মহাপ্রভুর প্রদত্তিত শিক্ষা, মহাপ্রভু যেটা দিয়েছেন সেই হরিনামের পাওয়ারে আজকে সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছেন, প্রত্যেকের হৃদয় পরিবর্তন হচ্ছে। আর একটা কথা, আপনি বাড়ি বাড়ি বলছেন, আমি গতকালে ক্লাসে বলেছি, আপনি কোথায় ক্লাস করেন? আমি ক্লাস কোথায় করাই? মানে আচ্ছা ঠিক আছে, ক্লাসে ছিলাম তাহলে ব্যবসায়িক ছিলেন। absent ছিলাম। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স মানে এখানকার কথাই বলছেন। হরে কৃষ্ণ। তো এখন আমরা যেটা বলছি হচ্ছে কি, যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ হয়। Sorry, কোথায় বলছি? হ্যাঁ, স্যার। তো বলছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম আর কি এমন হবে, যতকে পুরাণ প্রমাণ না দেখো না নামের সমান নাই। তো যত পুরাণ এবং ব্যাসশাস্ত্র ঘাটি না কেন, এই নামের সমান আর হবে না। তো এই জন্য বর্ণনা করা হচ্ছে গাব দুগ্ধ গোপালনন্দন পার্থবর্ষ সুধীর ভক্ত দুগ্ধ গীতা অমৃতং মহৎ। বলছে কি সমস্ত বেদকে তুলনা করা হচ্ছে একটা গাভীর সাথে, আর এই গাভীর দহন করতে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর দুগ্ধ গ্রহণ করছে হচ্ছে কি ভোক্তাকে অর্জুন। তো অর্জুন শুধু নিজে ভোগ করছেন, ভোক্তা হচ্ছেন না, আমরা প্রত্যেকে হচ্ছে কি এই ভগবানের অমৃত গ্রহণকারী ভোক্তা। বুঝা যাচ্ছে? তো সেজন্য সমস্ত বেদের সারাতিসারের নির্দেশ হচ্ছে কি ভগবত গীতার শিক্ষা, ভাগবতমের শিক্ষা। তো এই শিক্ষা যে যত বেশি লাভ করবে সে তত বেশি নামের রতি হবে। হচ্ছে নামের রতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। মানে আমরা এই হরিনাম করব, হরিনাম করতে গেলে সর্বোচ্চ স্তর হচ্ছে প্রেমের স্তর। প্রেমের স্তর মানে হচ্ছে কি ছেলে মেয়ের ভালোবাসা নয়, প্রেম মানে ছেলে মেয়ের ভালোবাসা নয়। প্রেম মানে হচ্ছে ছেলে যেরকম মাকে মা যেরকম সন্তানকে ভালোবাসে, যেরকম সন্তান যখন ছোট অবস্থায় জন্মগ্রহণ করার সাথে সাথে তার মল মূত্র পায়খানা প্রস্রাব অসুখ বিসুখ থেকে রাত জেগে থেকে যে এত পরিশ্রম করে, সেটা কিসের জন্য করে? কোনো স্বার্থের জন্য করে? স্বার্থের জন্য করেছেন? আপনার ছেলে বড় হয়ে বড় চাকরি করে টাকা পয়সা দিবে তাই? কিসের জন্য? এটা একটা নিঃস্বার্থ কি আছে, পুরোটা ভালোবাসা। তো এই নিঃস্বার্থ, এটা প্রকৃতির নেচার। একটা কুকুরও তার বাচ্চাকে দেখি চাটে ইয়ে করে একটা মানে গাইড দেয়, তাই না? প্রকৃতি। তো সেই জন্য আমাদের সেই নেচারটা আমার থেকে জানতে হবে। ভালোবাসাটা হবে ফুলের মতো। ভালোবাসাটা কিসের মতো হবে? তো ভগবানকে ভালোবাসে মানুষ চার ভাবে। একটা হচ্ছে মানুষ কি করে, বিশেষ করে প্রথম ভালোবাসা হচ্ছে মানুষ। হ্যাঁ মাতাজি এবার বলুন, আপনার জন্য কি করতে পারি বলুন।